এই লেখাটার মধ্যে বিস্তারিত বলা আছে তাদের দাবি মানতে এমপিওভুক্ত কলেজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ন্যাশনালাইজ করতে, জাতীয়করণ করতে কোনো অর্থের ক্ষতি হচ্ছে না সরকারের। তাহলে কেন তাদেরকে জাতীয়করণ করা হবে না? আমি আপনাদের এখানে দাঁড়িয়ে এই কথা বলতে চাই, আমি মনে করি আপনাদের এই দাবি ন্যায্য, এটা কোনো অন্যায় দাবি নয়, এটা মানা সরকারের উচিত। না যদি মানেন তবু তারা মানতে বাধ্য হবেন, এইটা আমি বিশ্বাস করি। আন্দোলন চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের এই দাবির সাথে যারা শিক্ষক তাদের অনেকে তো নাই, তাদের সাথে কথা বলেন। আজ আপনারা যে কষ্টে আছেন এই রকম কষ্টে একদিন তারাও ছিলেন, আবার ভবিষ্যতে পড়তে পারেন। শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শিক্ষকরা দেশের বিবেক, শিক্ষকরা দেশের পরিচালক। আমি আবারও বলি, আমরা যারা প্রত্যেকেই প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে তারপরে এই দেশের একজন নাগরিক হয়েছি, দেশের একজন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মানুষ হয়েছি, তারা আমাদের শিক্ষককে যদি ভুলে যায় তাহলে আমাদের শিক্ষা বৃথা। শিক্ষাকে যেরকম আমরা নিজেদের জীবনযাপনের জন্য, জীবিকার জন্য প্রয়োজন মনে করি, শিক্ষককেও বুঝতে হবে আমাদের পুরা সমাজকে চলবার জন্যে এই সমাজের বিবেক হচ্ছেন শিক্ষকরা। তাদের যথাযথ মূল্য দিতে হবে, তাদেরকে পার্থিব মূল্য দিতে হবে, আর্থিক মূল্য দিতে হবে, সম্মান দিতে হবে, এবং তারা এই পর্যন্ত যা যা করছেন ন্যায্য সেই দাবিগুলো অবিলম্ব মেনে নিতে হবে। একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি যখন বলছি সরকারকে সমর্থন করি, কিন্তু সেই সমর্থন প্রস্তাবিত নয়, তার মানে আমি কিন্তু এই সরকারের মধ্যে নাই, আমি এই সরকারের অংশ নই, কিন্তু সরকারকে সমর্থন করি। সরকারের অংশ যারা, যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই ছাত্ররাই বিভিন্ন দাবিতে সরকারের বিরোধিতা করছে, আন্দোলন করছে, আপনারা দেখছেন। আমি শুধু বলবো, একটা সময় চলছে, যেই সময়টা বদলাবার, দেশ বদলাবার, দেশের অনাচার বদলাবার, অনিয়ম বদলাবার, বৈষম্য বদলাবার। আমরা মানি একদিনে, এক মাসে বা হয়তো এক বছরেই সমস্ত বৈষম্য, সমস্ত অনাচার, সমস্ত অবিচার বন্ধ করা যাবে না। কিন্তু আমার দেখে খুবই ভালো লাগলো, এই লেখাটার মধ্যে বিস্তারিত বলা আছে তাদের দাবি মানতে এমপিওভুক্ত কলেজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ন্যাশনালাইজ করতে, জাতীয়করণ করতে কোনো অর্থের ক্ষতি হচ্ছে না সরকারের। তাহলে কেন তাদেরকে জাতীয়করণ করা হবে না? তার জবাব কি? শিক্ষা উপদেষ্টাকে সেই প্রশ্নের জবাব দিতে হবে, পুরা উপদেষ্টা পরিষদকে মানে পুরা সরকারকেও সেই প্রশ্নের জবাব দিতে হবে। একইভাবে বলি, যেই রকম করে এই শিক্ষকরা টাকার হিসাব করে দেখাতে পেরেছেন, আমি জানি একইভাবে এই যে দাবি করা হচ্ছে বদলি অবশ্যম্ভাবী রূপে তাদের দাবি মেনে নেওয়ার জন্য আমি মনে করি সেটাও যথাযথভাবে ন্যায্য দাবি, এই দুটো দাবি মেনে নিতে হবে। আমরাই যদিও সরকারের মধ্যে নাই, কিন্তু সরকারের উপদেষ্টা বলে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলবার সুযোগ হয়। 15 বছর ধরে যারা ছিল ওদের সাথে কথা বলতে ঘৃণা করতাম। ওরা লুটেরা ছিল, ডাকাত ছিল, চোর ছিল। এই মানুষগুলোকে চোর মনে করি না, এরা লুটেরা মনে করি না। এই জন্যে মনে করি তাদের সাথে কথা বলবার সুযোগ আছে। আমাকে আপনাদের নেতারা যারা এখানে আছেন তারা বলেছেন আপনারা সারাদিন এখানে থাকবেন, আপনারা চান মন্ত্রণালয় থেকে প্রতিনিধি আসুক, কথা বলুক, তাদের যুক্তি থাকলে বলুক। যেহেতু দেশটা গণতন্ত্রের পথে যাচ্ছে বলে ওনারাও দাবি করেন, আমরা দাবি করি, আমরা সবাই এটা চাই। তাহলে
গণতন্ত্রের প্রয়োজনে যারা এই আন্দোলন করছেন তাদের সাথে কথা বলতে হবে। ওই উপদেষ্টাদেরকে এই প্রেস ক্লাবের সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলছি না, বলছি তাদের প্রতিনিধিদের ডাকেন, তাদের কথা শোনেন, দুটো দাবি শুনে আপনাদের যদি কোনো যুক্তি থাকে সেটা বলেন, আর যুক্তি যদি না থাকে আজকে পারলে ঘোষণা দেন যে তাদের এই ন্যায্য দাবি যত কম সময়ের মধ্যে আপনারা মেনে নেবেন। এটা কোনো গা জড়ি করছি না, যুক্তির কথা বলছি, নিয়মের কথা বলছি। রাস্তায় যদি এরকম করে শিক্ষকরা থাকে তাহলে আপনাদেরও কোনো মান থাকে না, দেশের কোনো মান থাকে না। অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই উদ্যোগ নেবেন তত ভালো। যদি আজকে তারা উদ্যোগ নাই নেয় কি করবেন আমি জানি না, কিন্তু একটু আগে ঘোষণা করেছেন আপনারা 12 তারিখে আপনাদের আরেকটা কর্মসূচি আছে। আমি আগেই আপনাদের জাতীয়করণ করার এই দাবি, তার সাথে বদলির এই দাবি সমর্থন করেছি। আমি বলছি একই সঙ্গে রাজনৈতিকভাবে, সংগঠনগতভাবে, ঐক্যবদ্ধভাবে তাদের সবার সাথে কথা বলবো। আমি আপনাদের এই ন্যায্য দাবিকে তারাও যেন সমর্থন করেন, আন্দোলনকে সমর্থন করেন এবং আরও বৃহত্তর আন্দোলন করে তুলে একে জয়যুক্ত করার জন্য চেষ্টা করতে থাকেন। আমি বিশ্বাস করি ন্যায়ের পথে লড়লে তার বিজয় আজ হোক কাল হোক হবেই। শেখ হাসিনার সরকার মনে করেছিল তাদের কেউ কিছু করতে পারবে না, নিরীহ জনগণ প্রমাণ করেছে আমাদের দাবি ন্যায্য ছিল, তাই আমরা জিতেছি। আজও আমি আপনাদের এখানে দাঁড়িয়ে এই কথা বলতে চাই, আমি মনে করি আপনাদের এই দাবি ন্যায্য, এটা কোনো অন্যায় দাবি নয়, এটা মানা সরকারের উচিত। না যদি মানেন তবু তারা মানতে বাধ্য হবেন, এইটা আমি বিশ্বাস করি। আন্দোলন চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি।